আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা একটু সাদা সাদা লাগতেছে, রোদ পড়েছে আর কি। এই যে শিলপাটায় পেঁয়াজ রসুন বেটে নিলাম, আর আমি কিছু কিছু মশলা, আদা আর কিছু মশলা আমি গুঁড়া করে রেখে দিই, যেমন শুকনো মরিচ একটু রোদ্দুরে দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে বয়াম ভরে, যেহেতু আমাদের প্রায় মাংস রান্না করা হয় সপ্তাহে 2-3 দিন বাচ্চাদের জন্য মাংস রান্না করা হয়। শিলপাতায় সবসময় বেটে বেটে হাতটাও জ্বলে যায় আর কি। এই জন্য এই যে মরিচটা, এলাচ, ফল, দারচিনি, জিরা এগুলো সব আমি বাড়ি একটু জাস্ট টেলে নিয়ে ব্লেন্ডারে করে গুঁড়া করে রেখে দিই। কেউ শিলে গুঁড়া করে রেখে দেবেন, কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিছু কিছু কাজ আসলে গুছিয়ে রাখলে হয় কি রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এই যে পেঁয়াজ রসুন আদা কষিয়ে নিয়ে ভালো করে একটু পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে এবার কষিয়ে পানিটা এখনও রয়েছে। এখন এলাচ, ফল, দারচিনি, জিরা, মরিচের গুঁড়া আর আমি একটা মাংসের মশলা করে রাখি, ওটাও এই যে জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এগুলো নেড়ে ছেড়ে একটা মশলা করে রাখি, এক্সট্রা স্টার মশলা এগুলো দিয়ে যাচ্ছে। আর গরুর মাংস একটু পানি দিলে সেদ্ধটা ভালো হয়, নরম হয় আর কি। এটা এদিকে দিয়ে এবার এই যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে জাল হচ্ছে আর কি। মাটির চুলায় শিলপাটা বেটে রান্না করলে মজা হয় আসলে। জিরা, এলাচ, ফল সবসময়, শুকনো মরিচ এগুলো সবসময় বেটে আসলে কষ্ট হয়ে যায় প্রতিদিন, যেহেতু প্রায় দিন মাংস রান্না করার লাগে। আর হেল্পিং গ্রামে সহজে কারোর থাকে না আসলে, যে যতই অবস্থাশালী হোক খুব কমই লোকেরই থাকে আর কি। এই জন্য আর কি। আর তাছাড়া বাচ্চাদের নুডলস বা কত রকমের নাস্তা, চিকেন ফ্রাই মেরে কত কিছু, এই জন্য গুঁড়া মশলা করতে হয়। এগুলো তো কিন্তু বাটা মশলা না, গুঁড়া মশলা দিলে হয় এজন্য। আর এখানে আমি ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।